আসসালামু আলাইকুম। সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এটি প্রতিষ্ঠিত হয় 1949 সালে। আনজুস কোন ধরনের সংগঠন? আনজুস মূলত ছিল অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউনাইটেড স্টেটস সিকিউরিটি ট্রিটি। এটি হচ্ছে মূলত সামরিক সংগঠন। বান্দু শহরটি কোন দেশে অবস্থিত? ইন্দোনেশিয়ার একটি বৃহৎ শহর হচ্ছে বান্দু। বার্লিন দেয়াল নির্মিত হয়েছিল কত সালে? বার্লিন দেয়ালটি নির্মিত হয়েছিল 1961 সালে। পেরোস্ত্রয়িকা এবং গ্লাসনস্ত এই ধারণার জনক কে? রাশিয়ার মিখাইল গর্বাচেভ। একনায়ক নিকোলাই চংকেশকু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন? তিনি ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত ফরিদপুরে। ওয়াবদা এর পূর্ণরূপ কোনটি? ওয়াবদা এর পূর্ণরূপ হচ্ছে ওয়াটার অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি। বিখ্যাত ববদহ বিল কোথায় অবস্থিত? এটি অবস্থিত যশোরে। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি হাওর। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? হাইল হাওর অবস্থিত মৌলভীবাজার জেলায়। শেখ মুজিবুর রহমানকে বন্দী করে করাচিতে নিয়ে যাওয়া হয় 1971 সালের 28 মার্চ রাতে। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে বঙ্গবন্ধুকে গ্রেফতার করে ঢাকা সেনানিবাসে নিয়ে যাওয়া হয়। এর ঠিক 3 দিন পর তাকে পাকিস্তানের ফয়সালাবাদ মানে হচ্ছে লায়ালপুর জেলে নিয়ে যাওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে স্বদেশে প্রত্যাবর্তন করেন? স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে সুপরিচিত হচ্ছে 10 জানুয়ারি 1972 সাল। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ কত তারিখে জারি করা হয়? অস্থায়ী সংবিধান আদেশ জারি করা হয় 1972 সালের 11 জানুয়ারি। গণপরিষদের প্রথম অধিবেশন বসে 10 এপ্রিল 1972 সালে, যার নেতা ছিল শেখ মুজিবুর রহমান। তখনকার স্পিকার ছিলেন শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম 23 মার্চ 1972 সাল বঙ্গবন্ধু বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেছিলেন। কিন্তু যখনই অস্থায়ী সংবিধান প্রবর্তন সম্পর্কে প্রশ্ন আসবে তখন 11 জানুয়ারি 1972 সালে রাষ্ট্রপ্রধান হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত? দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত 10:6। আর ঠিক একই অনুপাত যখন শর্ট ফর্মে আসবে তখন 5:3। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য, প্রস্থ এবং মাঝের লাল বৃত্তের ব্যাসার্ধের অনুপাত যখন চাওয়া হবে তখন 5:3:1। অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকার মাঝের লাল বৃত্তটির ব্যাসার্ধ হবে পতাকার দৈর্ঘ্যের 1/5। আমাদের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের কত চরণ বাজানো হয়? বাজানো হয় প্রথম 4 চরণ। বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকার কে? রণসঙ্গীতটির সুরকার কাজী নজরুল ইসলাম। ইসলামাবাদ কোন জেলার পূর্ব নাম? ইসলামাবাদ হচ্ছে চট্টগ্রাম জেলার পূর্ব নাম। নোয়াখালীর পূর্ব নাম কি? নোয়াখালীর পূর্ব নাম হচ্ছে সুধারাম। ময়মনসিংহ জেলার পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম বরিশাল। সিলেটের পূর্ব নাম হচ্ছে
জালালাবাদ। তাছাড়াও চট্টগ্রাম জেলাকে বলা হয় হেলদি সিটি বা বাণিজ্যিক রাজধানী, সিলেটকে বলা হয় সাইবার সিটি, বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ, রাজশাহীর পূর্ব নাম হচ্ছে বোয়ালিয়া বা রামপুর, সিলেটের পূর্ব নাম হচ্ছে শ্রীহট্ট বা জালালাবাদ, দিনাজপুরের পূর্ব নাম গন্ডোয়ানা ল্যান্ড, বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফাত ইয়াবাদ, কুষ্টিয়ার পূর্ব নাম হচ্ছে নদিয়া। বরিশালের বেশ কিছু নাম ছিল, চন্দ্রদ্বীপ তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত। তাছাড়া আছে বাখরগঞ্জ, বাকলা এবং ইসমাইলপুর। কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা, নোয়াখালীর পূর্ব নাম সুধারাম, ময়মনসিংহের পূর্ব নাম হচ্ছে নাসিরাবাদ, কক্সবাজারের পূর্ব নাম হচ্ছে পালঙ্কি। অন্যদিকে খুলনার পূর্ব নাম ছিল জাহানাবাদ। বাংলাদেশ মিয়ানমার সমুদ্রসীমা মামলার রায় হয় 14 মার্চ 2012 সালে। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্র সীমা কত? মূলত টেরিটোরিয়াল সমুদ্র সীমা বলতে বোঝানো হয় ভূখণ্ডগত বা রাজনৈতিকগত। আমরা জানি বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা বা ভূখণ্ডগত সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। অন্যদিকে উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কোনটি? সবচেয়ে উত্তরের স্থান হচ্ছে বাংলাবান্ধা। বাংলাদেশের সর্ব উত্তরে অবস্থিত উপজেলা কোনটি? উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া অবস্থিত পঞ্চগড় জেলায়। বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা কোনটি? সর্বদক্ষিণে অবস্থিত উপজেলা হচ্ছে টেকনাফ। আর যদি বলা হয় বাংলাদেশের সর্বদক্ষিণের শহর কোনটি, সেটিও হবে টেকনাফ। কিন্তু বাংলাদেশের সর্বদক্ষিণের এবং বাংলাদেশের সর্বসীমানা যেটা টেকনাফের সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ বাংলাদেশের সর্বশেষ বিন্দু। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল মোট কতবার? মোট 4 বার ছিল। বাংলাদেশের মোট সীমানা কত? বাংলাদেশের মোট সীমানা 5138 কিলোমিটার। নিচের কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে মিয়ানমার এবং ভারত। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা দ্বারা বেষ্টিত? বাংলাদেশের একমাত্র জেলা যেটির সাথে দুইটা দেশের সীমান্ত রয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি জেলা। তাছাড়া ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে মোট 30টি, মিয়ানমারের সাথে 3টি। একটি হচ্ছে কমন, সেটি হচ্ছে রাঙ্গামাটি। অপরাজয় বাংলা এটি কি? এটি হচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক একটি ভাস্কর্য যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত। অপরাজয় বাংলার ভাস্কর কে? অপরাজয় বাংলার ভাস্কর হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকার এটি কোথায় অবস্থিত? অঙ্গীকার অবস্থিত চাঁদপুরে। স্টপ জেনোসাইড চলচ্চিত্রের পরিচালক কে? জহির রায়হান। পলাশী থেকে ধানমন্ডি এই চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? আব্দুল গাফফার চৌধুরী। আমাদের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি বা ডিজাইনার কে? সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধটি কবে উদ্বোধন করা হয়? উদ্বোধন করা হয় 1982 সালের 16 ডিসেম্বর। জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি? জাতীয় স্মৃতিসৌধের মোট ফলক 7টি। ঢাকার মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এর স্থপতি কে? এর স্থপতি
মোস্তফা হারুন কুদ্দুস। বধ্যভূমি স্মৃতিসৌধ রায়ের বাজার এর নকশাবিদ কে ছিলেন? এর নকশাবিদ ছিলেন ফরিদউদ্দিন আহমেদ এবং জামি আল সাফি। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি? রক্ত সোপান। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় 23 অক্টোবর 2001 সালে। সম্প্রতি কোন দিনটিকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে? বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিন মুক্তিযোদ্ধা দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের বিষয়টি এই মন্ত্রণালয়ের বিবেচনাধীন রয়েছে, মানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে 22 মার্চ। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল? চট্টগ্রামের কালুরঘাটে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন কে? এম আর আক্তার মুকুল। তিনি 1971 সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত চরমপত্রকে পরিচালনা এবং উপস্থাপনা করেছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক ওডারল্যান্ড কোন দেশে জন্মগ্রহণ করেন? তিনি হল্যান্ডে জন্মগ্রহণ করেন। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতা লাভের বিরোধিতা করেছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোন দুটি স্থায়ী রাষ্ট্র? রাষ্ট্র দুটি ছিল চীন এবং যুক্তরাষ্ট্র। 1971 সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? মিয়ানমারের উথান্ট। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন কে? নিকোলাই পডঘর্নি। ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে কবে? ভারত বাংলাদেশকে স্বীকৃতি দান করে 6 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ হচ্ছে ভারত, আর প্রথম দেশ হচ্ছে ভুটান। মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের উপর ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হয়? 1971 সালের 14 ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালন করা হয়? 14 ডিসেম্বর। কোন স্থানে 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছিল? সোহরাওয়ার্দী উদ্যানে। মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন কে? এয়ার কমান্ডার একে খন্দকার। কোন সালে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়? সিমলা চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। এই সবগুলো প্রশ্নই আপনার ম্যান্ডেটরিলি মুখস্থ রাখতে হবে। সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কোনটি? মুক্তিযুদ্ধের অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব যেটাকে বলা হয় সেটি হচ্ছে বীরশ্রেষ্ঠ উপাধি। বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয়? বীরশ্রেষ্ঠের ঠিক পরেই হচ্ছে বীর উত্তম, তারপরে হচ্ছে বীর বিক্রম এবং চতুর্থ অবস্থানে রয়েছে বীর প্রতীক। তাহলে তৃতীয় অবস্থানে রয়েছে কোনটি? তৃতীয় অবস্থানে হচ্ছে বীর বিক্রম। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর পদবি কি ছিল? পদবি ছিল ল্যান্স নায়েক। কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল? পাকিস্তানের করাচিতে ছিল ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের সমাধি। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবি কি ছিল? পদবি ছিল ল্যান্স নায়েক। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী।
বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবি ছিল ক্যাপ্টেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। খেয়াল করে দেখবেন যে এ ধরনের প্রশ্নই কিন্তু বারবার আসছে। নিম্নোক্ত গণের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নন? এখানে বীরশ্রেষ্ঠ নন মুন্সি আব্দুর রহিম। স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধি পান? মহিলা বীর প্রতীক উপাধি পান মোট 2 জন, তারামন বিবি এবং সেতারা বেগম। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল? মোট 11টি অঞ্চলে ভাগ করা হয়েছিল। কতটি সেক্টরে ভাগ করা হয়েছিল? মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। ঢাকা কোন সেক্টরের অধীনে ছিল? ঢাকা ছিল 2 নং সেক্টরের অধীনে। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌ কমান্ডো দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর, যেখানে নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন না। মুক্তিযুদ্ধের 6 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে ছিলেন? সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার MK বাশার। মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল? ফোর্স গঠিত হয়েছিল মোট 3টি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। আর এই অসমাপ্ত আত্মজীবনীর রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় 2012 সালে। বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল মেহেরপুরে। আপনারা একটু খেয়াল করলেই দেখবেন যে এই পুরো প্রস্তুতিটাই কিন্তু বিসিএস এর মতো। আমাদের একটি আয়োজন রিসেন্টলি চালু হয়েছে, যার মধ্যে প্রায় 20টির মতো সিরিজ দেওয়া হয়েছে, এপিসোড দেওয়া হয়েছে। সেটি হচ্ছে 60 দিনে বিসিএস প্রস্তুতি। সেটিও দেখলে আপনাদের হয়তোবা আরো বেশি উপকৃত হবেন। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠন করা হয়? গঠন করা হয় 17 এপ্রিল, যেই দিন শপথ গ্রহণ করা হয়। মুজিবনগর কোথায় অবস্থিত? মুজিবনগর অবস্থিত মেহেরপুরে। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন M মনসুর আলী। মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী ছিলেন AHM কামরুজ্জামান। 1971 সালের 7 মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন? ঢাকার রেসকোর্স ময়দান, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। 7 মার্চ 1971 এ বঙ্গবন্ধুর ভাষণের বক্তব্য মূলত কি ছিল? স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা ছিল 1971 সালের 7 মার্চের ভাষণে। ইনক্রেডিবল শব্দটির সিনোনিম হচ্ছে, ইনক্রেডিবল অর্থ হচ্ছে অবিশ্বাস্য, এর সিনোনিম হবে আনবিলিভেবল, অবিশ্বাস্য। ইন্ডিজেনিয়াস বানানটা একটু খেয়াল রাখবেন। ইন্ডিজেনিয়াস শব্দের অর্থ হচ্ছে দেশীয়, যার সিনোনিম হবে নেটিভ। হোয়াট ইজ দ্য কারেক্ট সিনোনিম অফ আইসোলেশন? বর্তমানে যে শব্দটা খুব পরিচিত, যেমন কোয়ারেন্টাইন, আর আইসোলেশন মানে হচ্ছে আলাদা করে রাখা, দ্যাট মিনস সেপারেশন। জয়ফুল শব্দের সমার্থক শব্দ। জয়ফুল মানে হচ্ছে হাসি খুশি, আনন্দিত, আর এর সিনোনিম হচ্ছে চিয়ারফুল। জভিয়াল শব্দের অর্থ হচ্ছে হাসি খুশি, যার সিনোনিম হচ্ছে জলি। জলি হচ্ছে হাসি খুশি। কিন শব্দের অর্থ হচ্ছে প্রচন্ড আগ্রহ, এর সমার্থক শব্দ হচ্ছে ইগার, মানে অতি আগ্রহ। কাইন্ড অর্থ হচ্ছে দয়ালু,
আর এর সিনোনিম হচ্ছে বিনাইন। বিনাইন মানে সরল, সোজা, দয়ালু। ল্যাটেন্ট। ল্যাটেন্ট শব্দটির অর্থ হচ্ছে সুপ্ত বা লুকায়িত, যার সিনোনিম হচ্ছে কনসিলড, মানে হচ্ছে লুকায়িত বা সুপ্ত। ম্যাগনিফিসেন্ট, চমৎকার, যার সিনোনিম হচ্ছে স্প্লেন্ডিড। মেলাইস, এর অর্থ হচ্ছে শত্রুতা, আর এর সমার্থক শব্দ অ্যানিমোসিটি, শত্রুতা। মিসচিভিয়াস, এর অর্থ হচ্ছে দুষ্ট বা শয়তান প্রকৃতির, যার সিনোনিম হচ্ছে ভিশাস, মানে হচ্ছে দুষ্ট প্রকৃতির বা খারাপ। মিস্টেরি শব্দটির অর্থ হচ্ছে রহস্য বা গুপ্ত রহস্য বা গুপ্ত বিষয়, আর এর সিনোনিম হচ্ছে এনিগমা। এনিগমা শব্দের অর্থ হচ্ছে ধাঁধা, যে জিনিসটা গুপ্ত সেটা কিন্তু বোঝা যায় না, এই জন্য এনিগমা মানে হচ্ছে ধাঁধা বা প্রহেলিকা, যেটা সহজে বোঝা যায় না। নেগলেক্ট শব্দটির অর্থ হচ্ছে অবহেলা করা, যার সিনোনিম হচ্ছে কেয়ারলেসনেস, মানে অবহেলা। অপিনিয়ন শব্দটির সিনোনিম হচ্ছে, অপিনিয়ন মানে হচ্ছে ধারণা বা বিশ্বাস বা মতামত, তাহলে এর সিনোনিম হবে বিলিভ। পেনাল্টি এর অর্থ হচ্ছে শাস্তি, যার সিনোনিম হচ্ছে পানিশমেন্ট, অর্থাৎ শাস্তি। পিটফল শব্দটির অর্থ হচ্ছে ভ্রম, ইনঅ্যাকুরেসি, ফাঁদ অথবা মিস্টেক বা ভুল, আর এর সিনোনিম হবে শর্টকামিং। পোস্টিউলেট শব্দের অর্থ হচ্ছে স্বীকার করা, দাবি করা অথবা ধারণা করা, তাহলে এর সিনোনিম হবে এজিউম। প্রিসাইজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, আর এর সমর্থক শব্দ হচ্ছে ডেফিনিট, মানে নির্দিষ্ট। কোয়ারেল মানে হচ্ছে ঝগড়াঝাটি করা, আর এর সিনোনিম হচ্ছে ডিসপিউট, মানে হচ্ছে দ্বন্দ্ব। রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা, আর এর সিনোনিম হচ্ছে রিকালেক্ট, মানে হচ্ছে অতীতকে স্মরণ করা। নিচের কোনটি সেক্রেট শব্দের সমার্থক শব্দ? সেক্রেট মানে হচ্ছে স্বর্গীয়, যার সিনোনিম হচ্ছে ডিভাইন। ডিভাইন মানে হচ্ছে স্বর্গীয়। স্যাঙ্গুইন শব্দের অর্থ হচ্ছে আশাবাদী, যে হচ্ছে হাসি খুশি থাকে, সব সময় নিজেকে বিশ্বাস করে যে পারবে, স্যাঙ্গুইন। তার এর সিনোনিম হবে চিয়ারফুল। অন্যদিকে যে শব্দগুলো আছে, সেক্রেট মানে হচ্ছে পবিত্র, কেয়ারফুল মানে সতর্ক, স্পার্কল, স্পার্কল মানে হচ্ছে অগ্নিস্ফুলিঙ্গ। সিনিস্টার শব্দের অর্থ হচ্ছে অশুভ লক্ষণ, অমঙ্গল সূচক বা দুর্ভাগা, আর এর সিনোনিম হবে অমিনাস। অমিনাস মানে হচ্ছে অশুভ। সোবার, সোবার মানে হচ্ছে প্রশান্ত, সংযত, গম্ভীর, আর এর সিনোনিম হবে সিডেট। সিডেট মানে হচ্ছে প্রশান্ত। অন্যদিকে দেখেন বয়েসচারাস, এর অর্থ হচ্ছে হইচইপূর্ণ, ইনফর্মাল, অনানুষ্ঠানিক, অমিনারি, সাধারণ। হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড স্টিকি? স্টিকি শব্দের অর্থ হচ্ছে আঠালো, যার সিনোনিম হচ্ছে অ্যাডহেসিভ। স্ট্রিনজেন্ট শব্দের অর্থ হচ্ছে কঠোর, যার সিনোনিম হচ্ছে রিগোরাস। রিগোরাস মানে হচ্ছে কঠোর। অন্যদিকে ড্রাই মানে শুকনা, শ্রেল মানে হচ্ছে উগ্র, আর স্ট্রেইনড মানে হচ্ছে জোর করা অথবা চাপযুক্ত। কোল্ড মানে ঠান্ডা, এর অ্যান্টোনিম হবে হট। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ কর্ডিয়াল? কর্ডিয়াল অর্থ আন্তরিক বা সহৃদয় বা সৌহার্দ্যপূর্ণ, এর বিপরীত শব্দ হবে রিজার্ভড, মানে হচ্ছে গম্ভীর। ডিলেট মানে হচ্ছে কোনো কিছু কেটে ফেলা বা বাদ দেওয়া, আর ইনসার্ট মানে হচ্ছে কোনো কিছু সংযুক্ত করা। ডিলেটের বিপরীত শব্দ হচ্ছে ইনসার্ট। ডক্ট্রিন, ডক্ট্রিন শব্দের অর্থ হচ্ছে মতবাদ বা তত্ত্ব,
এর সিনোনিমগুলো হচ্ছে বিলিফ, ফেইথ, থিওরি, কিন্তু চা হয়েছে অ্যান্টোনিম, তাহলে এটা হবে এরর। এক্সপেল শব্দের অর্থ হচ্ছে বহিষ্কার করা, চাওয়া হয়েছে অ্যান্টোনিম, তাহলে অবশ্যই হবে সেটা অ্যাডমিট করা। অন্যদিকে দেখেন ইজেক্ট, ইজেক্ট মানে হচ্ছে খুলে ফেলা, ডিসমিস মানে বাদ দেওয়া, ব্যানিশ মানে কাউকে নির্বাসিত করা বা তাড়িয়ে দেওয়া। ফেমাস, ফেমাস মানে হচ্ছে খ্যাতি সম্পূর্ণ, আর অবস্কিউর মানে হচ্ছে কুখ্যাত বা অখ্যাত, অজ্ঞাত। ফ্যান্টাসি শব্দের অর্থ হচ্ছে উদ্ভট কল্পনা বা কল্পনা, যেটাকে ইমাজিনেশন, ভিজুয়ালাইজেশন, অথবা যেটা সহজেই হারিয়ে যেতে পারে, সত্য নয়। তাহলে এর বিপরীত শব্দ হবে ফ্যাক্ট, মানে সত্য। আর ফ্যান্টাসির সিনোনিমগুলো হচ্ছে ড্রিম, ইলিউশন। ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, আর এর বিপরীত শব্দ হবে শত্রুতা, মানে হচ্ছে এনমিটি। বিটারনেস মানে হচ্ছে তিক্ততা, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা, আর হচ্ছে লগর হেডস মাথা মোটা বা হাবাগোবা কোনো ব্যক্তি। অনারারি, অনারারি মানে হচ্ছে অবেতনভুক্ত বা সম্মানী ছাড়া যারা চাকরি করে, আর এর বিপরীত শব্দ হবে স্যালারিড, মানে বেতনভুক্ত। হাইব্রিড শব্দের অর্থ হচ্ছে উচ্চ ফলনশীল। অন্যদিকে যার অ্যান্টোনিম হচ্ছে পিওর ব্রেড, যেটা খাঁটি জাতের। ইনডিফারেন্স, ইনডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা, আর এর বিপরীত শব্দ হবে আর্ডর, মানে প্রবল ইচ্ছা। আর্লি রাইজিং সকালে ঘুম থেকে ওঠা। ইজ কন্ডাক্টিভ, কন্ডাক্টিভের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে স্বাস্থ্যকর বা উপকারী, স্বাস্থ্যের জন্য উপকারী, সকালে ঘুম থেকে ওঠা। হি ইজ কনফিডেন্ট অফ সাকসেস, কনফিডেন্ট অফ শব্দের অর্থ হচ্ছে আত্মবিশ্বাসী। আই অলওয়েজ কনফাইড, কনফাইড শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস করা, নির্ভর করা, আর এই কনফাইডের সাথে ইন ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে নির্ভর করা অথবা বিশ্বাস করা। হিজ ওয়ার্ডস কনফার্ম, কনফার্ম শব্দের অর্থ হচ্ছে অনুরূপ হওয়া, যেরকম কথা দিয়েছিল কাজের সাথে সেরকম মিল থাকা অথবা একই রকম হওয়া। হিজ ওয়ার্ডস কনফার্ম, তার মুখের কথা কনফার্ম মিলে যায় টু হিজ ওয়ার্কস, তার কাজের সাথে। দ্য ক্লাইমেট ইজ কনজিনিয়াল টু হেলথ, কনজিনিয়াল শব্দের অর্থ হচ্ছে অনুকূল বা উপযোগী, যার পরে টু ব্যবহৃত হয়। আই কংগ্রাচুলেটেড হিম, আমি তাকে অভিবাদন বা অভিনন্দন জানিয়েছিলাম। অন হিজ সাকসেস, তার সাফল্যের জন্য। কংগ্রাচুলেটের সাথে অন প্রিপোজিশন ব্যবহৃত হয়। দ্য টিচার হ্যাজ লিটল কন্ট্রোল, খুব কমই নিয়ন্ত্রণ আছে। ওভার হিজ স্টুডেন্টস, তার ছাত্রদের বা ছাত্রছাত্রীদের উপর তার খুব কমই নিয়ন্ত্রণ আছে, এজন্য কন্ট্রোলের পরে প্রিপোজিশন বসে ওভার। সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড, অ্যাকিউজ শব্দের অর্থ হচ্ছে অভিযুক্ত। অ্যাকিউজের পরে যেই প্রিপোজিশন বসে সেটি হচ্ছে অফ, অ্যাকিউজ অফ মানে হচ্ছে অভিযুক্ত। ইউ মাস্ট অ্যাডহিয়ার, অ্যাডহিয়ার পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ব্যবহৃত হয়, যার অর্থ হচ্ছে লেগে থাকা, মেনে চলা অথবা দৃঢ় সংকল্পবদ্ধ থাকা। তাহলে ইউ মাস্ট অ্যাডহিয়ার টু ইউর প্রিন্সিপাল, তোমাকে তোমার নীতির উপর অনড় থাকা উচিত। আই এম নট অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস যখন অ্যাডজেক্টিভ হিসেবে থাকবে তখন তারপরে হচ্ছে অব্যবহৃত হবে। যদি এরকম হইতো যে আই হ্যাভ নো অ্যাম্বিশন, তখন সেখানে ফর ব্যবহৃত হতো। আই এম নট অ্যাম্বিশাস অফ ফেম,
অ্যাম্বিশাস, অফ মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চবিলাসী। ইউ আর নট অ্যামেনেবল। অ্যামেনেবল শব্দের অর্থ হচ্ছে নমনীয়, মানে ফ্লেক্সিবল। তাহলে ইউ আর নট অ্যামেনেবল টু রিজন। অ্যামেনেবল টু শব্দের অর্থ হচ্ছে নমনীয়। কেমন লাগছে আমাদের এই আয়োজনটি অবশ্যই জানাবেন, আর যদি কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমরা যেটা করি, এই কোনো ধরনের টিউটোরিয়ালে যখন কোনো ভুল হয় আমরা প্রথম কমেন্টসে তার কারেকশনগুলো দিয়ে থাকি। তাহলে আপনারা হচ্ছে কোনোভাবেই কনফিউজড হবেন না। এবং আমাদের ভিডিওর একটি সুবিধা হচ্ছে, বইয়ের মাঝে ভুল থাকলে আপনারা কিন্তু সেটা নিজের চোখে পড়বে না, কিন্তু যখন এখানে কোনো ভুল হবে অবশ্যই কমেন্টসে কিন্তু যারা ভুলটা দেখবে তারা কমেন্টস করবে, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রথম কমেন্টসে আপনাদের সঠিক উত্তরটা দিয়ে দিব। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।